টি-20 সিরিজে ভারত 2-1 এগিয়ে। তৃতীয় টি-20 ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 219 রান তোলে। 6 উইকেটের বিনিময়ে 20 ওভারে 219 রান তোলে। আর সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 208 রানে থেমে যায়, যার ফলে ভারত তৃতীয় ম্যাচে 11 রানে জয়লাভ করে। এই জয়ের যে মার্জিনটা আরও বড় হতে পারত। যখন শেষ 2 ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 51 রান, ঠিক 19তম ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটার মাইকেল জনসন হার্দিক পান্ডিয়াকে বেধড়ক পিটিয়ে সেই ওভারে 19তম ওভারে 26 রান তোলে এবং শেষ ওভারে দরকার জয়ের জন্য মাত্র 25 রান। কিন্তু শেষ ওভারে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিং, যার ফলে ভারত ম্যাচটি জয়লাভ করে 11 রানে এবং দক্ষিণ আফ্রিকার ইনিংস 208 রানে থেমে যায়। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় তরুণ ব্যাটার তিলক ভার্মা 51 বলে তার প্রথম সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকাকে 2-1 পরাজিত করেছে এবং সিরিজের চতুর্থ ম্যাচ 15 তারিখে সেটা এখনও বাকি রয়েছে। এখান থেকে সিরিজ হারানোর কোনো রকম সম্ভাবনা ভারতের নেই, কারণ ভারত সিরিজ জিততে না পারলেও সেই সিরিজ টাই হয়ে যাবে। আর শেষ ম্যাচ যদি ভারত জিতে তাহলে 3-1 ব্যবধানে ভারত সিরিজ জয় করবে, আর এটাই হতে চলেছে। 3-1 ব্যবধানে ভারত সিরিজ জয় করবে। ভারতীয় তরুণ বোলার বরুণ চক্রবর্তী 3টি ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেছেন, কিন্তু তৃতীয় ম্যাচে তার বোলিং সেই অনুযায়ী কাজ করেনি। তিনি 4 ওভারে বিশাল একটা রান খরচা করেন, কিন্তু দিন শেষে জয়ের হাসি সেই ভারতেই হাসে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, ভারত এই সিরিজ জয়লাভ করতে পারবে নাকি সিরিজটা টাই হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করবেন। তো ধন্যবাদ।